महाप्रभु की। राधा गोविंद देव भगवान की। श्री शिव नित्यानंद प्रभु की। जगन्नाथ भगवान की। नृसिंह भगवान की। श्री श्री चैतन्य चरितामृत की। कविराज गोस्वामी पाद की। नामाचार्य हरिदास ठाकुर की। श्रीमद् राधा रमण देव की। श्री श्रीपाद रामदास बाबा जी महाराज की। श्रीमद् राधा चरणदास बाबा जी महाराज की। श्री गुरु महाराज की। जय जय श्री राधे निताय गौर हरि बोल। परम करुणामय अकारण करुणा वरुणालय भक्त वत्सल शरणागत वत्सल कली पावनावतार श्री श्रीमान महाप्रभुर श्री श्रीमान नित्यानंद प्रभुर अहेतुकी कृपाय राधा गोविंद देवीर महति कृपा करुणाय गौड़ी संप्रदाय आचार्य वर्ज्य कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत महाप्रभुर पावन चरित्र कथा श्रवणेर अवसर आमादेरके प्राप्त होच्छे। ए भगवानेर विशेष करुणा छाड़ा आर किछुई नय। এই প্রসঙ্গে আমরা শ্রবণ করে আসছি শ্রীমন মহাপ্রভু কাশীপুরে चंद्रशेखर आचार्य गृहे सनातन गोस्वामी पाद के साध्य साधन तत्व तार उपदेश प्रदान करछेन। এই প্রসঙ্গে भगवान श्रीकृष्णेर 6 प्रकार अवतारेर कथा महाप्रभु सनातन गोस्वामी पाद के श्रवण करालेन। तत्पश्चात भगवान श्रीकृष्णेर जे विभूत उनार जो ऐश्वर्य शक्ति तार वर्णन करते लागलेन। वर्णन करते करते महाप्रभु बोलचेन ऐश्वर्य कहिते स्फुरिल कृष्णेर ऐश्वर्य सागर मनेन्द्रिय डुबिल प्रभुर हईला फाप। श्रीकृष्णेर ऐश्वर्य विभूत कथा बोलते बोलते से ऐश्वर्य सागरे महाप्रभुर मन बिल्कुल अवगान करते लागलो। और कृष्णेर ऐश्वर्य के देखे महाप्रभु की बोलबेन की ना बोलबेन তিনি ফাঁপরে পড়ে গেলেন। একটি শ্লোক উনার শ্রীমদ্ ভাগবত থেকে মনে আসলো। সেই শ্লোকটি কে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদ কে বলছেন স্বয়ং তো असाम्यातिशय त्रिधीश स्वराज्य लक्ष्म्याप्त समस्त कामः बलिं हरिद्भि हरद्भि स्थिरलोकपालै किरीट कोटि ईडित पादपीठ। स्वयं तो असाम्यातिशय जिनि स्वयं भगवान उनार अधिकेर कथा की उनार समानो ये जगत के होई नाई। जिनि त्रिधीश त्रिलोकेर अधीश्वर जिनि आर जिनि स्वराज्य लक्ष्याप्त समस्त काम जिनि स्वयं पूर्णानंद जिनि आप्त काम जिनि पूर्ण काम भगवानेर कोनो वस्तुर प्रयोजन नाई। तिनि पूर्ण काम तिनि आप्त काम। बलिं हरिद्भि स्थिरलोकपालै समस्त लोकपालगण नाना प्रकार बलि माने उपहार जार चरणे प्रदान करछेन। किरीट कोटि तादेर जे मुकुटेर अग्रभागेर द्वारा जार पाद पीठ पूजित हইতেছে সেই শ্রীকৃষ্ণ সেই ষড়ৈশ্বর্যপূর্ণ भगवान
যে ভগবানের নিকটে স্বয়ং বিধাতা ব্রহ্মা বলছেন কি প্রভু আপনার মহিমাকে যে ব্যক্তি বলে আমি জানি সে জানুক, কিন্তু আমি জানি না। জানন্ত এব জানন্তু কিং বহুক্তা নামে প্রভু মনস বপুস বাচ বৈভবং তব গোচর। আমি আমার মনের দ্বারা, বাণীর দ্বারা, দেহের দ্বারা আপনার মহিমাকে জানি না। আর যে বলছে জানে সে জানুক। নায়ং মাত্মা প্রবচনেন লব্ধ ন বিধয়া বহুধা শ্রুতেন জমিলে সবৃণুতে তেন লভ্য। সেই ভগবানকে, সেই অব্যক্ত পরমাত্মাকে তাকে প্রবচনের দ্বারা জানা যায় না, মেধার দ্বারা জানা যায় না, বহু শ্রবণের দ্বারা জানা যায় না। জমিলে সবৃণুতে তেন লভ্য। তিনি যাকে কৃপা করে জানিয়ে দিন সেই উনাকে জানতে পারে। सोई जानहि जेहि देहु जानाई जानत तुमहि होई जाई। সেই সে জানিতে পারে যে তারে জানায়। সেই ভগবানকে জানা যায় না। তিনি হলেন ত্রিধীশ। এই যে ত্রিধীশ ত্রিলোকের অধীশ্বর, এর অর্থ মহাপ্রভু আগে বললেন। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে বড় তার সম কেহ নাই আর। বড়ের কথা ছেড়ে দিন, ওনার সমান হি জগৎ কেউ নাই। ব্রহ্মা বিষ্ণু হর এই সৃষ্টিয়াদি ঈশ্বর, তিনি আজ্ঞাকারী কৃষ্ণের, কৃষ্ণ অধীশ্বর। একটি ত্রিধীশ্বরের অর্থ মহাপ্রভু বললেন, এই যে সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের ঈশ্বর হলেন ব্রহ্মা বিষ্ণু শিব। তারা হলেন আজ্ঞাকারী দাস কৃষ্ণের, আর কৃষ্ণ হলেন অধীশ্বর। এই জন্য তিনি ত্রিধীশ্বর। এই অর্থ বলে মহাপ্রভু বললেন এটা সামান্য অর্থ। এই সামান্য ত্রিধীশ্বরের অর্থ শুনো। আর অর্থ আছে কি বললেন, জগত কারণ তিন পুরুষাবতার। এই জগতের যে যারা কারণ, কে তারা? প্রথম পুরুষ মহাবিষ্ণু, দ্বিতীয় পুরুষ মহাবিষ্ণু, তৃতীয় পুরুষ ক্ষীরাব্দি সাই, পালন কর্তা গুণাবতার বিষ্ণু। এই সৃষ্টির স্থূল সূক্ষ্মের অন্তর্যামী এরা, এই সৃষ্টির মূল কারণ এনারা। এই তিন যে পুরুষাবতার বলছেন, সেই জগৎ কারণ তিন পুরুষাবতার মহাবিষ্ণু, পদ্মনাভ, ক্ষীরোদক স্বামী। এই তিন স্থূল সুখ সব অন্তর্যামী। মহাবিষ্ণু কারণাবধিসাই, পদ্মনাভ মানে যার নাভি কমল থেকে কমল উৎপন্ন হলো গর্ভদোষাই, আর ক্ষীরোদকসাই। এরা এই তিন স্থূল সূক্ষ্ম সব অন্তর্যামী। স্থূল মানে মায়া, সূক্ষ্ম মানে জীব, জীব মায়ার যারা অন্তর্যামী। এই তিন সর্বাশ্রয় জগত ঈশ্বর, সবার আশ্রয় তিনজন, জগতের ঈশ্বর এই তিনজন। এহ সব অংশ কলা কৃষ্ণ অধীশ্বর। সেই কৃষ্ণের এরা কেহ অংশ কেহ কলা, অংশের অংশকে কলা বলা। এই জন্য তিনি ত্রিধীশ্বর। এ দ্বিতীয় অর্থ। মধ্যম অর্থ মহাপ্রভু বললেন। বলেন আরেকটি অর্থ শুনুন ত্রিধীশ্বরের। বলে শ্রীকৃষ্ণের তিনটি আবাস স্থান। এক নিত্য গোলক বৃন্দাবন গোকুল, তার তলে একটি ধাম যে পরমব্যোমলোক, যেখানে তিনি বিলাস রূপ নারায়ণ রূপে বিরাজমান করতেছেন। আর তার তলে ইয়ে প্রাকৃত ব্রহ্মাণ্ড লোক। তিনটি লোকের উনি অধীশ্বর, সেই জন্য ত্রিধীশ্বর। তার ব্যাখ্যা মহাপ্রভু বলছেন, অন্তপুর গোলক শ্রী বৃন্দাবন, যাহা নিত্য স্থিতি মাতা পিতা বন্ধুগণ, মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভান্ডার,
যোগমায়া দাসী যাহা রাসাদি লীলা সার। প্রথম ভগবানের নিত্য গোলক ধাম বৃন্দাবন, যেখানে ওনার মাতা পিতা সমস্ত গোপগণ ব্রজবাসীগণ বিরাজমান করছেন, যোগমায়া যেখানে দাসী হয়ে সেবা করতেছেন, ভগবান নিত্য রাস বিহার করতেছেন। তার তলে পরমব্যম বিষ্ণুলোক নাম নারায়ণ আদি অনন্ত স্বরূপের ধাম। নারায়ণ আদি সমস্ত যত ভগবৎ স্বরূপ ভগবানের অবতার গণ আছেন, তারা সেইখানে বিরাজমান করতেছেন। মধ্যম আবাস কৃষ্ণের ষড়ৈশ্বর্য ভান্ডার অনন্ত স্বরূপ যাহা করেন বিহার। প্রথম আবাস গোলক বৃন্দাবন, ই হচ্ছে মধ্যম আবাস বললেন মহাপ্রভু। ষড়ৈশ্বর্য ভান্ডার, ये षड जे ऐश्वर्य, ये भांडार, ये समस्त धाम षड़ैश्वर्य पूर्ण। अनंत वैकुंठ जहाँ भांडार कोठरी, पारिषद षड़ैश्वर्य आछे भरी। एक वैकुंठ नय से परम में अनंत वैकुंठ आছেন, আর সেখানে সমস্ত পার্শ্বদগণও তারাও ষড়ৈশ্বর্যময় সেখানে বিরাজমান করতেছে। ये द्वितीय धाम, तार तले बोले तार तले बाह्यावास विरजार पार, अनंत ब्रह्मांड जहाँ कोठरी अपार। तार तले ये विरजार पारे जे माया, ये जे ब्रह्मांड समस्त, ये बोलছেন अनंत ब्रह्मांड जहाँ कोठरी अपार, अनंत ब्रह्मांड सेखाने विराजमान करছেন। ब्रह्मांड लीला जेखाने देवी धाम नाम तार, এই ব্রহ্মাণ্ডের নাম হলো দেবী ধাম। দেবী মানে মায়া দেবী, ইনার ধাম ইয়ে। জীব যার বাসী, যেখানে বাসী হলেন জীব। আর এই তিন ধামের আর জগল্লক্ষ্মী রাখি, যাহা রহে মায়া দাসী। যেখানে জগল্লক্ষ্মী মানে মায়া, যেখানে অধীশ্বরী রূপে বিরাজমান করছেন, সেই উনার দাসী মায়া যেখানে বিরাজমান করছেন, যেখানে জীব নানা প্রকার ত্রিতাপ অনলকে ভোগ করতেছে। এই তিন ধামের হয় কৃষ্ণ অধীশ্বর, গোলক পরমব্যম প্রকৃতির পর। চিৎ শক্তি বিভূতি ধাম ত্রিপাদ ঐশ্বর্য নাম, माई की विभूति एक पद अभिधान। महाप्रभु बोलें सनातन गोस्वामी के कि सनातन ये जो भगवानेर जत धाम परमव्यम गोलोक वृंदावन, ये त्रिपाद ऐश्वर्य पूर्ण धाम, भगवानेर चतुष्पाद विभूति। সেই চতুষ্পাদ বিভূতির মধ্যে এক পাদ বিভূতিতে ये समस्त ब्रह्मांड लीला, আর ত্রিপাদ বিভূতি ভগবানের নিজের ধামে। মহাপ্রভু বলছেন এই যে এক পাদ বিভূতি ব্রহ্মাণ্ড লীলা, বলে এরই কল্পনা করা যায় না। त्रिपाद विभूतिर के बोलते पारिबे तार विषय। त्रिपाद विभूतिर धामत्वात् त्रिपाद भूतम हि तत्पदम, विभूतिर माई की सर्वा प्रोक्ता पादात्मिका जत। त्रिपाद ऐश्वर्येर धाम बोले সেই ধামকে ত্রিপাদ ভূত ধাম বলা হয়। ত্রিপাদ ভূত মানে সেখানে ত্রিপাদ ভগবানের চতুষ্পাদ ঐশ্বর্য, তার মধ্যে ত্রিপাদ ঐশ্বর্য ভগবানের ধামে। আর বিভূতির মাইকে সর্বা, ये যত মাইকে বিভূতি আছেন ব্রহ্মাণ্ড, ये एक पाद विभूति। त्रिपाद विभूति कृष्णेर वाक्य अगोचर, एक पाद विभूतिर सुनह विस्तार। सनातन गोस्वामी के बोलছেন ये যে ত্রিপাদ বিভূতি সে বাণীর বিষয় নয়, এই এক পাদ বিভূতি আগে তার তো কতটা বিস্তার সেইটা তাকে শোনো। অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা রুদ্রগণ, চির লোকপাল শব্দে তাহার গণন।
एक दिन द्वारकाते कृष्ण देखिबारे ब्रह्मा आइला द्वारपाल जानाइला कृष्णेर भगवानेर केमन विभूति एकटी লীলাকে মহাপ্রভু বলছেন একদিন এই আমাদের ব্রহ্মাণ্ডের বিধাতা ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা যে সময় দ্বারকা লীলা চলছে সেই সময় এসেছিলেন দর্শন করার জন্য আর দ্বারী কে বললেন কি ভগবানকে একটি সমাচার দাও ব্রহ্মা সাক্ষাৎকার করতে এসেছে দ্বারী গিয়েছে বলে প্রভু ব্রহ্মা এসেছে তো ভগবান ভিতর দিকে বলছেন কোন ব্রহ্মা ব্রহ্মা বাইরে শুনছেন তো কৃষ্ণ বলেন কোন ব্রহ্মা কি নাম তাহার দ্বারী আসি ব্রহ্মাকে পুছিল আর বা দ্বারী আবার এসছে বাইরে বলুন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন আপনি কোন ব্রহ্মা কি নাম আপনার ব্রহ্মাকে বড় বিস্ময় হলো ব্রহ্মা তো আমি ব্রহ্মা তো 10টা 20টা নন একই তো আমি ব্রহ্মা আবার কোন ব্রহ্মা ভগবান কি বলছে মনের কথা মনে রাখলেন আর উত্তর দিলেন কি বিস্মিত হইয়া ব্রহ্মা দ্বারীকে কহিলা কহ গিহা সনক পিতা চতুর্মুখ আইলা बोले बोलो कि सनक सनंदन सनातन सनत कुमार ये चतुसनेर पिता चतुर्मुख ब्रह्मा साक्षात्कार करते एसेছে द्वारी গিয়ে বলেছে ভগবানকে বলে নিয়ে আসে কৃষ্ণে জানাইয়া দ্বারী ব্রহ্মা লইয়া গেলা কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবত হইলা কৃষ্ণ মান্য পূজা করি তারে প্রশ্ন কইল কি লাগি তোমার ইহা আগমন হইল बोलो विधाता की समस्या केन आगमन हलो ब्रह्मा बोलছেন कि प्रभु की जन्य एसेছিলাম ये तो आमी परे निवेदन करब आगे আপনি বলুন আপনি ये কেন বললেন কোন ব্রহ্মা ব্রহ্মা তো আমি ছাড়া আর কেউ হই না ब्रह्मा कहे ताहा पाछे करिब निवेदन एक संशय मने ताहा करह छेदन कोन ब्रह्मा पूछिले तुमी कोन अभिप्राय आमी बही जगते आर कोन कोनो ब्रह्मा हय आमार आमा भिन्न आरो ब्रह्मा आछे नाकि आपनि जिज्ञासा करलेन कोन ब्रह्मा भगवान हंसते लागलेन कारण सुनी हासी कृष्ण तबे कहिलेने ध्याने करिलेने ध्याने असंख्य ब्रह्मार गण आइल तत्क्षणे भगवान किछु बोललेन ना ब्रह्मार वाक्य के श्रवण करे एकटु मृदु हासलेन আর অনন্ত ব্রহ্মাণ্ডের সেই ব্রহ্মাগণের অন্তর অন্তর্যামী হয় আর তিনি প্রেরণা দিলেন যেন ভগবান उनाके आह्वान करेছেন देखते देखते समस्त ब्रह्मांडेर ब्रह्मागण सेखाने उपस्थित हलेन ई केवल चतुर्मुख ब्रह्मा देखছেন अन्य कोनो ब्रह्मा नन अन्य कोनो ब्रह्मांडेर যারা ब्रह्मा তারা কেবল ভগবানকে দেখছেন আর কেউ কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু চতুর্মুখ ব্রহ্মা সবাইকে তিনি দেখছেন असंख्य ब्रह्मार गण आइला तत्क्षणे केमन ब्रह्मा बोले 120 सहस्र अजुत लक्ष वदन कोटि अर्बुद मुख मुखकार नाहिक गणन कार शतमुख कार सहस्र मुख कार अजुत मुख कार लक्ष मुख और कार कोटि कार अर्बुद कारो नाहिक गणन आबार महाप्रभु बोललेन कारोर माने माने बोलाओ जाबे ना संख्या एत मुख से ब्रह्मागण सेखाने उपस्थित हलेन शतमुख सहस्रमुख अजुतमुख लक्षमुख कोटिमुख अनंत तादेर मुख अर्बुद मुख रुद्रगण आइला लक्ष कोटि बदन रुद्रगण सेखाने उपस्थित हलेन আমরা তো পঞ্চানন নাম শুনেছি পাঁচটা আনন কিন্তু এখানে বলছেন লক্ষ কোটি বদন
কার লক্ষ বদন, কার কোটি বদন, সেই রুদ্রগণের। ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন। ইন্দ্রের নাম সহস্রাক্ষ, উনার সহস্র নেত্র উনার দেহে, কিন্তু এখানে যে ইন্দ্রগণ আইলেন লক্ষ কোটি নয়ন তাদের। দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাঁপর হইলা, হস্তিগণ মধ্যে যেন শশক রহিলা। কেবল চতুর্মুখ ব্রহ্মাই সবাইকে দেখতে পারছেন, অন্য কেহ কাউকে দেখছেন না ভগবত ইচ্ছায়। আর ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা বলছেন এখানে হস্তিগণ মধ্যে যেমন শশক, শশক কত বড় এতটুক, সেই হস্তিগণের মধ্যে যেমন শশক মানে দেখাই যায় না সে কোথায় দাঁড়িয়ে আছে, তদ্রূপ আমাদের ये বিধাতা চতুর্মুখ ব্রহ্মার সেই প্রকার সেখানে দাঁড়িয়ে আছেন, মুখ খুলে হাঁ করে। আসি সব ব্রহ্মা কৃষ্ণ পাদ পীঠ আগে, দণ্ডবত করিতে মুকুট পাদ পিঠে লাগে। কৃষ্ণের অচিন্ত শক্তি লক্ষিতে কেহ নারে, যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। এই সমস্ত ব্রহ্মাগণ ভগবান শ্রীকৃষ্ণকে অলগ রূপে দেখছে, কেউ কাউকে দেখতে পারছেন না। বলছেন যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে। पाद पीठ मुकुटाग्र संगठे उठे ध्वनि, पाद पीठ के स्तुति करे मुकुट हेन मानी। महाप्रभु बोलছেন তারা যখন প্রণাম করছেন কৃষ্ণের চরণে, তাদের মুকুটের অগ্রভাগ শ্রীকৃষ্ণের যে পাদ পীঠ সেই বেদি তে লেগে ঠন ঠন করে শব্দ উৎপন্ন হচ্ছে, যেমন সে মুকুট সেই পাদ পীঠের স্তুতি করছে এমন মনে হচ্ছে। जोड़ हाथे ब्रह्मा रुद्रादि करेन स्तवन, बड़ कृपा कइले प्रभु देखाइले चरण। भाग्य आमार बोलाइला दास अंगी करी, कोन आज्ञा हय ताहा करी सिरे धरी। ब्रह्मागण रुद्रगण इंद्रगण बोलছেন কি प्रभु ओहो कृपा, আপনি নিজের থেকে কৃপা করে আমাদেরকে দর্শন প্রদান করালেন, আপনার চরণ দর্শন দর্শনের সৌভাগ্য হলো। আজ্ঞা করুন প্রভু কি জন্য আমাদেরকে আমাকে আপনি ডাকালেন। ভগবান বললেন না কিছুই নয়, এমনি তোমাদেরকে একটু দেখার জন্য মনে ইচ্ছা জাগলো। কৃষ্ণ কহে তোমা সভা দেখিতে ইচ্ছা হইল, তাহা লাগি একত্র সভারে বোলাইল। সুখী হও সবে কিছু নাহি দৈত্য ভয়। জিজ্ঞাসা করলেন সবাই তোমাদের ব্রহ্মাণ্ডে সবকিছু কুশল আছে তো, কোন দৈত্যগণের ভয় নাই তো? সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণ রুদ্রগণ তারা নিবেদন করছেন কি প্রভু এখুনি আপনি আমাদের ব্রহ্মাণ্ডে লীলা করে এসেছেন, সেই জন্য কোন দৈত্যগণের কিছুই উৎপাত নাই, কোনো ভয় নাই। তারা সব কহে তোমার প্রসাদে সর্বত্র জয়, সম্প্রতি যেবা হইতে পৃথিবীতে যেবা হইত পৃথিবীতে ভার, অবতীর্ণ হইয়া তাহা করিলে সংহার। দ্বারকাদি বিভূতার এই তো প্রমাণ, আমারি ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান। কৃষ্ণ সহ দ্বারকা বৈভব অনুভব হইল, একত্র মিলনে কেহ কাহ না দেখিল। তবে কৃষ্ণ সর্ব ব্রহ্মা গণে বিদায় দিলা, দণ্ডবতী দণ্ডবত হইয়া সবে নিজ ঘরে গেলা। দেখি চতুর্মুখ ব্রহ্মার হইল চমৎকার, কৃষ্ণের চরণে আসি কইল নমস্কার। ব্রহ্মা জিজ্ঞাসা করেছিলেন কি প্রভু আমার সংশয় আপনি কেন বললেন কোন ব্রহ্মা? আমি তো যে জন্য এসেছিলাম সেটা পরে নিবেদন করব, আগে বলুন কোন ব্রহ্মা কেন বললেন? এখন ভগবান বলছেন বলো ব্রহ্মা কি বলছো? ব্রহ্মা বলছেন বাস প্রভু সমাধান হয়ে গেছে। ব্রহ্মা বলে পূর্বে আমি যে নিশ্চয় কইল তাহার উদাহরণ আমি আজি সে দেখিল। ব্রহ্মা বলছেন আমি সেই ব্রহ্মমোহন লীলা আপনা ভগবান কি বলছেন কি প্রভু
যখন আমি গোবৎস হরণ করেছিলাম তখন যে আপনাকে নিবেদন করেছিলাম তা আজকে আমি সত্য দেখলাম কি জানন্ত এব জানন্ত কিং বহুতা নামে প্রভো মনস বপুচ বাস বাচ বৈভবম তব গোচর। যে বলে আপনার মহিমাকে জেনে নিয়েছে সে জানুক। কিং বহুতা বেশি বলার কি আছে, আমি আমার মনের দ্বারা বাণীর দ্বারা দেহের দ্বারা আপনার তত্ত্বকে বৈভবকে আমি জানি না। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলছেন কি দেখো ব্রহ্মা, আমার অনন্ত ব্রহ্মাণ্ড, আর যেমন ব্রহ্মাণ্ড তেমন ব্রহ্মা তেমন রুদ্র। এই ব্রহ্মাণ্ড সবদিকে ছোট ব্রহ্মাণ্ড 50 কোটি যোজন, সেই জন্য তুমি চতুর্মুখ ব্রহ্মা। আর কোন ব্রহ্মাণ্ডে শতমুখ, কোন কোথায় সহস্রমুখ, কোথায় লক্ষমুখ। কৃষ্ণ কহে এই ব্রহ্মাণ্ড 50 কোটি যোজন, অতি ক্ষুদ্র তাতে তোমার 4 বদন। অতি ক্ষুদ্র সেই জন্য তোমার 4টি বদন। কোন ব্রহ্মাণ্ড 100 কোটি, কোন লক্ষ কোটি যোজন, ये 50 কোটি যোজন। আবার বলছেন কোন 100 কোটি যোজন, কোন লক্ষ কোটি যোজন, কোন নিযুত কোটি, কোন কোটি কোটি। ব্রহ্মাণ্ডানুরূপ ব্রহ্মার শরীর বদন, এই রূপে পালি আমি ব্রহ্মাণ্ডের গণ। ব্রহ্মাণ্ডের অনুরূপ সেই ব্রহ্মাগণ, এই প্রকার আমি সমস্ত ব্রহ্মাণ্ডের পালন করি। এক পাদ বিভূতি ইহার নাহি পরিমাণ, ত্রিপাদ বিভূতি পরম বেমরে কে করে পরিমাণ। মহাপ্রভু বলছেন এক পাদ বিভূতির এরই মানে কিছু ওতপ্রোত আদিগন্ত পাওয়া যাচ্ছে না। আর যে ত্রিপাদ বিভূতি ভগবানের ধামে, তার বর্ণন কে করতে পারবে। তবে কৃষ্ণ ব্রহ্মারে দিলেন বিদায়, কৃষ্ণের বিভূতি স্বরূপ জানান না যায়। ত্রিধীশ্বর শব্দের অর্থ গূঢ় আরো হয়, ত্রিশব্দে কৃষ্ণের 3 লোক কহে। আবার একটি মহাপ্রভু অর্থ করলেন 3টি লোক মানে গোকুল, বৃন্দাবন, মথুরা আর দ্বারকা। এই 3টি ধামের তিনি অধীশ্বর, এই জন্য উনাকেও ত্রিধীশ্বর বলা হয়েছে। 4 প্রকার অর্থ করলেন মহাপ্রভু। কৃষ্ণের ঐশ্বর্য অপার, অমৃতের সিন্ধু। কৃষ্ণের ঐশ্বর্য অপার, অমৃতের সিন্ধু, অবগাইতে নারিল তার ছুইল এক বিন্দু। মহাপ্রভু অন্তে বলছেন কি সে হলো অমৃতের সিন্ধু, কৃষ্ণের ঐশ্বর্য, তাতে অবগান করতে পারলাম না, মানে ডুব দিতে পারলাম না, কেবল একটি বিন্দুকে মাত্র স্পর্শ করলাম। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর্যে মজিল মন এক শ্লোক পড়িল। মহাপ্রভুর মনে শ্রীকৃষ্ণের যে মাধুর্য লীলা, সেই মাধুর্য রূপের কথা মনে পড়ল। একটি শ্লোককে তিনি উদ্ধব মহাশয়ের মুখ উদ্গীর্ণ ये श्लोक के महाप्रभु उच्चारण करलें। जन्मत्य लीलोपैकं सुजोग माया बलं दर्शयित्वा गृहीतं विस्मापनं सुश्च च सौभगर्धे परं पदं भूषण भूषणांगम। ये भगवान श्री कृष्णेर रूप केमन, कृष्णेर मधुर रूप सुनो सनातन। जे रूपेर एक कण डुबाए सब त्रिभुवन, सर्व प्राणी करे आकर्षण। जे रूपेर एक कण डुबाए सब त्रिभुवन, सर्व प्राणी करे आकर्षण। से रूप एवं समान चित्त के आकर्षण करे। जोग माया चित्त शक्ति विशुद्ध सत्य परिणति, तार शक्ति लोक देखाइते এই রূপ রতন ভক্ত গণের গুণধন প্রকট কইল নিত্য লীলা হইতে। নিজের যোগমায়ার শক্তি বলে এই নরলীলার অনুরূপ এই তিনি নরতনুকে ধারণ করেছেন।
কৃষ্ণের যতৈক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণুকর নবকিশোর নটবর, নরনীলার হয় অনুরূপ। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, বিস্মাপনম শস্য চ সৌবগর্ধে। শস্য মানে নিজেরও বিস্মাপন, ভগবান শ্রীকৃষ্ণের রূপকে। এর আগে মহাপ্রভু বললেন কৃষ্ণের রূপ দেখি বাসুদেবের মনে ক্ষোভ, মানে ভগবান শ্রীকৃষ্ণ। এখানেও মহাপ্রভু বলেছে কি শ্রীকৃষ্ণের রূপকে দেখে বাকি যত অবতার গণ আছে, ভগবত স্বরূপ আছে, তারাও বিস্ময় পড়ে যায়, এমন অদ্ভুত রূপ সে। এখানে বলছেন বিস্মাপনম শস্য, তিনি নিজেও মানে আশ্চর্য পড়ে যান সেই রূপকে দেখে। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। নিজের মনে কামনা উদয় হয় কি যদি রূপটাকে আমি আস্বাদন করতে পারতাম, আমি যদি কোনো ভক্ত হইতাম, যেমন ভক্ত আমার রূপকে যারা আস্বাদন করেন সেই প্রকার ভক্ত হয় যদি আমি আস্বাদন করতে পারতাম। আস্বাদিতে মনে উঠে কাম, সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্য ধাম। ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভ্রুধনু নর্তন, তেরছ নেত্রান্তবাণ তার দৃঢ় সন্ধান, বিঁধে রাধা গোপীগণের মন। বললেন পরম পদম ভূষণ ভূষণাঙ্গম, সেই কৃষ্ণের তিনি সরাট। বেদব্যাস মহারাজ ভাগবতের প্রথম শ্লোকে যেন ব্রহ্মকে নিরূপণ করছেন তিনি কেমন, বলে সরাট, সোপ্রকাশ। তিনি সোপ্রকাশ, জগৎ প্রকাশ্য প্রকাশক রাম, তিনি সোপ্রকাশ। মানে উনার রূপ এমন, উনার যে রূপের মাধুর্য এমন, যে দেহে যে অঙ্গে ভূষণের ভূষণগুলো, সেখানে গিয়ে ভূষণের শোভা বেড়ে যায়, অঙ্গের শোভা বাড়ে না। ভূষণম ভূষণাঙ্গম, যেখানে যে অঙ্গে গিয়ে ভূষণের শোভা বেড়ে যায়, শ্রীকৃষ্ণের শোভা বাড়ে না, ভূষণের শোভা বেড়ে যায়। পঙ্কাঙ্গা অবয়ব পঙ্কাঙ্গাভিষিক্ত সকলাবয়বম বিলোক্য, দামোদরম বদতি কোপ বসাৎ যশোদা, তম সুকরসি গত জন্মানি পুতনারে। বিল্লমঙ্গল বলছেন বাল্যলীলায় শ্রীকৃষ্ণ যখন সেই নন্দ বাবার যে প্রাঙ্গণ আঙ্গিনায় সেই কর্দমগুলো অঙ্গে লাগিয়েছে, গোবৎসের মূত্রের দ্বারা যে কর্দম, সেই পঙ্কগুলোকে শ্রী অঙ্গে লেপন করেছে, নরব লীলা। কিন্তু সেই পঙ্কগুলো অঙ্গে লাগার পরে উনার যে অঙ্গের শোভা তাতে কম হয় নাই, বরং আরো বৃদ্ধি হয়ে গেছে। বলছেন পঙ্কাঙ্গ, সেই মানে পঙ্কগুলো অঙ্গরাগের কাজ করছে সেখানে গিয়ে, কারণ তিনি সুপ্রকাশ। সে পঙ্কগুলো লাগার পরেও উনার শোভা কম হচ্ছে না, বেড়ে যাচ্ছে। ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভ্রুধনু নর্তন, তেরছ নেত্রান্তবাণ তার দৃঢ় সন্ধান, বিঁধে রাধা গোপীগণের মন। কোটি ব্রহ্মাণ্ড পরমব্যম, তাহা যে স্বরূপগণ তা সবার বলে হরে মন। এখানে বলছেন কোটি ব্রহ্মাণ্ড পরম ব্রহ্ম পরমব্যম, তাহা যে স্বরূপগণ, সেই পরমব্যমে ধামে যত স্বরূপ ভগবত স্বরূপ আছেন ভগবানের, বলে তা সবার বলে হরে মন, তাদের মনকেও
আকর্ষণ করেন। पतिव्रता शिरोमणि जारे कहे वेद वाणी आकर्षये सेई लक्ष्मीगण। वेद जादेर के पतिव्रता बोले मान्यता दिएছে, पतिव्रता बोले जादेर जगते ख्याति पूजा बोले तादेर चित्त के वो श्री कृष्णेर रूप आकर्षण करे সেই দেবী লক্ষ্মী তিনিও শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করার জন্য ভজন আদি ত্যাগ করে আর তিনি তপস্যা করতেছেন। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। চড়ি গোপী মনোরথে মন্মথীর মনমথে নাম ধরে মদন মোহন। কামদেবেরও অহংকার হয়েছিল कि আমার सामने केह दाड़ाबे जगते केहई ना, एमन की विधाता ब्रह्मा पिता ब्रह्मा के हमें पराजित कर दिए। अन्यर की कथा इंद्र वरुण चंद्र नारद विश्वामित्र बड़ बड़ ऋषि तादेर केओ आमी पराजित करे फेलेछि, किन्तु से कामदेवेर ओ जे दर्पके तिनी दलन करलेन मदन मोहन नाम पड़ल। मदन के जिने मोहन करे मोहित करे फेलेन। चढ़ी गोपी मनोरथे मनमथेर मनमथे नाम धरे मदन मोहन। जिनी पंच सर दर्प स्वयं नव कंदर्प रास करे लया गोपीगण। निज सम सखा संगे गोगण चारण रंगे वृंदावने स्वच्छंद विहार। जार भेणु ध्वनि सुनि स्थावर जंगम प्राणी पुलक कंप अश्रु बहे धार। সেই শ্রীকৃষ্ণের মাধুর্যের বর্ণন করছেন মহাপ্রভু, যিনি নিজের সমা বয়স্ক গো বালকগণের সঙ্গে তিনি গোচারণ লীলা করতেছেন। কখন এই বন, কখন ভান্ডির বন, কখন মধুবন, কখন বংশীবট। আর তিনি যখন বেণু সেখানে যমুনার তটে বেণু ধ্বনি করেন, যার বেণু ধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, কেবল জঙ্গম নয় স্থাবর পর্যন্ত, জঙ্গম নয় স্থাবর জনি পর্যন্ত তাদেরকেও পুলক কম্প অশ্রু বহে, তাদের পুলক হচ্ছে কম্প হচ্ছে, অশ্রুধার প্রবাহিত হচ্ছে তাদেরকে। मुक्ताहार बकपाति इंद्रधनु पिचतति पीतांबर बिजुरी संचार। पीतांबर जेखाने विद्युतेर मतो प्रकाश एमन पीतांबर तिनि धारण करियाछेन। आर मयूर मुकुटेर जिनि आर मयूर पुच्छेर मुकुट তিনি মস্তকে ধারণ করিয়াছেন। কৃষ্ণ নব জলধর জগত শস্য উপর বরিশয়ে লীলামৃত সার। মাধুর্য ভগবত্তা সার ব্রজে কৈল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। कहिते कृष्णेर रसे श्लोक पढ़े प्रेमावेशे, प्रेमे सनातनेर हाथे धरी। गोपी भाग्य कृष्ण गुण जे करिल वर्णन, वर्णन भावावेशे मथुरा नागरी। महाप्रभु সেই মথুরা রঙ্গমঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করেছেন প্রথমবার, সেই মথুরার নারীগণ যখন শ্রীকৃষ্ণকে দেখেছেন তারা মানে আশ্চর্য হয়ে গেছে, নেত্র বিস্ফারিত হয়ে তারা দেখতেছেন সেই শ্রীকৃষ্ণকে রূপকে। তখন বলছেন গোপ্য স্তবক কিমচরণ যদবুস্য রূপম। এই গোপীগণ কি পুণ্য কর্ম করেছিল, আহা ये कृष्ण बलराम जे रूप लावण्य सार असमर्थम अनन्य सिद्धम। ये लावण्येर सार ये रूप जरा दिन रात से श्री कृष्णेर रूपामृत के पान करतेन, एरा एमन की पुण्य कर्म करेछिल।
মহাপ্রভু শ্রীকৃষ্ণের রূপের কথাও এখানে বর্ণন করে শ্রী সনাতন গোস্বামী পাদকে শ্রবণ করালেন। আগে মহাপ্রভু বলছেন কি এই সাধ্য যে শ্রীকৃষ্ণের বিষয়ে তুমি শ্রবণ করলে, সাধ্য সাধন সাধ্য শ্রীকৃষ্ণের বিষয়ে আমি তোমাকে শ্রবণ করালাম। এখন সে সাধ্যের যে সাধন মানে ভক্তি, অবিদেয় ভক্তি, তার বিষয়ে শুনো। এই তো কহিল কৃষ্ণ সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। এবে কহি শুনো অবিধের লক্ষণ, মায়া হইতে যাহা হইতে পাই কৃষ্ণ, কৃষ্ণ প্রেমে ধন। এখন সাধন, সেই সাধ্য বস্তুকে প্রাপ্তি করার যে সাধন শ্রবণ করা, সে হলো অবিদেয় ভক্তি। যে ভক্তির দ্বারা কৃষ্ণ এবং কৃষ্ণ প্রেম ধন প্রাপ্তি করা যায়। কৃষ্ণ ভক্তি অবিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। স্বাংশ বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিস্তার। ভগবান স্বাংশ এবং বিভিন্নাংশ দুটো স্বরূপে ভগবান বিহার করছেন। স্বাংশ ভগবানের যত স্বরূপ আছে তাদেরকে স্বাংশ বলা হয়। সেই সমস্ত স্বরূপ পরম বৈকুণ্ঠ লোকে বিরাজমান করছে। নিজে নিজের অনন্ত ভক্তগণকে নিয়ে তারা সেখানে লীলায় মগ্ন আছে। আর বিভিন্নাংশ জীবকে বলা হয়। বিভিন্নাংশ শব্দে জীবকে নির্দেশ করলেন মহাপ্রভু। আর যে জীবগণ স্বাংশ বিস্তার চতুর্বিহ অবতার গণ, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণ। বিভিন্নাংশ হল জীব, আর ইয়ে হলেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। সেই বিভিন্নাংশ জীব দুইত প্রকার, নিত্য মুক্ত নিত্য মুক্ত একের নিত্য সংসার। এই বিভিন্নাংশ জীব দুই প্রকার। এক নিত্য মুক্ত, যারা প্রকট হওয়া মাত্রেই ভগবানের দিকে, তারা ভগবানের প্রতি উন্মুখ ছিলেন আর ভগবানের দিকে এগিয়ে গেছে। আর কিছু নিত্য সংসার, নিত্য বহির্মুখ জীব ছিলেন, যারা প্রকট হয় আর ভগবান থেকে বিমুখ হয়, এই মায়ার দিকে এগিয়ে এসছেন। আর এই মায়া সংসারে নানা প্রকার যন্ত্রণা ভোগ করছে। সেই বিভিন্নাংশ জীব নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ, নিত্য বদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। যারা নিত্য উন্মুখ জীব, তারা পার্ষদগণ, তারা নিত্য আনন্দ, ভগবানের সেবা আনন্দকে তারা আস্বাদন করছেন। আর যারা নিত্য সংসারী, নিত্য বহির্মুখ, তারা নানা নরক যন্ত্রণা ভোগ করছে। এই বিষয়ে মহাপ্রভু এই জীবের দশা যা কিছু বর্ণন করছেন, আর কিভাবে সেই জীবের কল্যাণ হবে এই বিষয়েও আগে বলছেন। মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী কালই শ্রবণ করব এই বিষয়ে। বলে সবার সদগৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, রাধা গোবিন্দ দেব ভগবান কি, শ্রী জগন্নাথ ভগবান কি, নৃसिंह भगवान की, चैतन्य चरितामृत की, कविराज गोस्वामी पाद की, तुलसी महारानी की, राधा रमण देव की, श्रीपाद बाबाजी महाराज की, श्रीमद राधा चरण दास बाबाजी महाराज की, श्री गुरु महाराज की। जय जय श्री राधे निदाय गौर हरि बोल।